আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টা একটু অন্যরকম। আজকে কোনো বাইকের স্পেসিফিকেশন বা রিভিউ এই রিলেটেড কোনো ভিডিও না। এক প্রকার বলতে পারেন আপনাদের সাথে এভাবে গল্প করতে আসা। বিষয়টা হলো আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন, ভাইয়া বাইকের দাম হঠাৎ করেই কেন বেড়ে যাচ্ছে? তো সম্প্রতি আপনারা সিসি লিমিটের বিষয় এবং এর পরবর্তীতে ধার্যকৃত ট্যাক্স রেট নিয়েও অবগত আছেন এবং ট্যাক্স রেট নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো অনেকে আবার এটাও মনে করতেছেন যে ট্যাক্স রেট নতুনভাবে করার জন্য বাইকের দাম বৃদ্ধি পাচ্ছে কিনা। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা মোটামুটি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত, সিবিইউ, সিকেডি, প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচারিং, ফুল ম্যানুফ্যাকচারিং, মানে প্রোগ্রেসিভ বলতে আমি এটা বোঝাচ্ছি পার্টস বাই পার্টস ম্যানুফ্যাকচারিং। তো এগুলোর ভ্যাট ট্যাক্স সব কিছুই আপনারা জানেন। তো এগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিও লম্বা থেকে লম্বা হয়ে যাবে। আর নতুন করে ট্যাক্সের যেহেতু হয়েছে, আবার সিবিইউ, সিকেডি এই বিষয়গুলো নিয়ে আবার নতুনভাবে টোটাল একটা ট্যাক্স ধার্য হবে সামনে, যেটা না প্রকাশ পাওয়া পর্যন্ত বলাটা এক প্রকার বোকামিই হবে। আর প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচার বা ফুল ম্যানুফ্যাকচার যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আশা করি এরকমই কিছু একটা হবে, যেহেতু প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানই আপনার নিজস্ব ফ্যাক্টরি তৈরিতে চেষ্টা চালাচ্ছে। তো দেখা যাক ওদের ভবিষ্যতে কি হয়। আশা করি এর মাঝেও আপনাদেরকে একটা আপডেট দিতে পারবো। তো এখন আসি মূল প্রসঙ্গে, যে হঠাৎ করে কেন বাইকের দামগুলো বৃদ্ধি পাইছে। আপনারা কিছুদিন আগে খেয়াল করছেন ডলারের রেটটা কিন্তু বেড়ে গেছে। মানে ইন্টারন্যাশনাল কারেন্সি ইউএসডি যে ডলার, এটার মূল্য বৃদ্ধি পাইছে অন্য অনেকগুলো দেশের এগেনস্টে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশও ব্যতিক্রম না এবং আমাদের টাকার মানটা কমছে। এখন এইখান থেকে অনেক সিবিইউ বা সিকেডি ইম্পোর্টার আছে আনঅফিসিয়াল। তো এদের মধ্যে অনেকেই সুযোগ নেবে। এটা অতীতেও ভাই হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতে যে হবে না এরও কোনো গ্যারান্টি নেই। কারণ ভাই আমরা বাঙালিরা আসলে, কথাটা যেহেতু বলেই ফেললাম একটু বলি, আমরা সুযোগ নিতে ভাই অনেক ভালোবাসি। দোষ স্বীকার করতে দোষ নাই। তো যাই হোক, এক কথাতেই অনেকগুলো উত্তর হয়তো পেয়ে গেছেন। তারপরেও যারা ইম্পোর্টার তাদের দিক থেকেও যদি বলি, তাদের নানান রকম ট্যাক্স দিতে হয় ভাই। শিপিং চার্জ, এই চার্জ, ওই চার্জ, ঠিক আছে, সব কিছুর উপর দিয়ে মানলাম যে একটা প্রাইস দাঁড়িয়ে গেল। তারপরেও এর ওপর তারা নিজেরাভাবে একটা আবার ট্যাক্স বসায়। এখন নিজেদের ট্যাক্সটা কি? একটা বাইক, কথার কথা, রিসেন্ট একটা প্রাইসে বিক্রি হচ্ছে, হঠাৎ করে অফার, এই 90,000 টাকা ডিসকাউন্ট, 50,000 টাকা ডিসকাউন্ট। ভাই কেন হঠাৎ করে এতগুলো ডিসকাউন্ট কেন? আগে তো এত লেসে বিক্রি করতে পারেন নাই। আর মার্কেট বিষয় সম্পর্কে আসলে আমার তেমন একটা ধারণা নাই। আই হোপ আপনারা এই বিষয় নিয়ে অনেকেই রিসার্চ করেন। তো বাইকের যে রিসেন্ট প্রাইস বৃদ্ধি পাইছে, এটা আসলে নতুন কিছু না। আমরা বাংলাদেশি বাইকার্সরা অনেকটা অসহায়ের মতো। এই কথাটা কেন বললাম? একটা 100cc বাইক আমাদেরকে 1,00,000 টাকার উপরে কিনতে হয়। ভাবুন আমরা কতটা বড়লোক হইছি যে 100cc একটা বাইক আমাদের 1,00,000 টাকার উপরে কিনতে হচ্ছে। আবার বাইকে ছোটো মোটো চেঞ্জ করে নিয়ে এসে দাম বাড়িয়ে দিচ্ছে। সেখানে কোম্পানির যতটুকু খরচ হলো তার থেকে বেশি প্রফিট। আপনার বিজনেস, আপনি প্রফিট করবেন, এটা 100% শিওর, বাট একটা লিমিটে আসার দরকার না ভাই? সিবিএস ছিল না, এলইডি হেডলাইট টেললাইট ছিল না, স্পিডোমিটার ডিজিটাল ছিল না, ব্লুটুথ কানেক্টিভিটি ছিল না। ওকে, এগুলো নিয়ে এসে কি হলো? দাম বেড়ে গেল। এখন দাম বাড়ানোরও তো ভাই একটা লিমিট থাকে, তাই না? দেখা যাচ্ছে একটা 125cc সেগমেন্টের প্রাইস দিয়ে আমাদেরকে 110cc সেগমেন্টের বাইক কিনতে হচ্ছে। আর 125cc সেগমেন্টের কথা আর কি বলবো রে ভাই, এমনও বাইক আছে যে 1,50,000 টাকা দিয়ে 125cc বাইক কিনতে হচ্ছে। এখন যতদিন না নতুনভাবে এই ট্যাক্স রেটটা ধার্য হচ্ছে বা সিসি লিমিটের যে বিষয়টা, এটা চূড়ান্তভাবে বা সঠিকভাবে যে নিয়মটা করা হয়েছে, এই নিয়ম অনুযায়ী যতদিন না বাইক অ্যাভেলেবল হচ্ছে, প্রাইস রেঞ্জ নিয়ে কিছুই বলা যাচ্ছে না ভাই। তবে হ্যাঁ, এভাবে ছোটো মোটো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। অলরেডি ঢাকার যে বাইক শো চলতেছে, এখানে হায়ার সিসি কিছু বাইক শো করানো হচ্ছে। তো এটা নিয়েও আপনারা ঘাটাঘাটি করছেন হয়তো, তাই এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। তো প্রাইস যে বাড়ার কারণটা, এটা একটু কয়েক বছর আগে যদি আমরা ফিরে যাই, দেখবেন আগে থেকে একটা ট্রেন্ড হয়েছিল। বেশ কিছু কোম্পানি তারা কিন্তু শুধুমাত্র কালার গ্রাফিক্স পরিবর্তন করেই বাইকের দাম বাড়িয়ে দিত। তো এই জিনিসটা একজন দুইজন করতে করতে এখন কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিগুলোই এগুলো করতেছে। আবার কেউ কেউ তো এক যুগের বেশি হয়ে গেছে ভাই, বাইকের কোনো লুকসের পরিবর্তন নাই, কিছু নাই, ওই জাস্ট স্টিকার মারো, কালার করো, দাম বাড়াও। মানে ভালোই একটা ব্যাপার স্যাপার। আমি কোনো বাইক কোম্পানিকে ছোট করতেছি না, বাট একজন বাইকার হিসেবে বাইকার্স ভাই ব্রাদার্সের পক্ষ থেকে
আপনাদেরকে মেসেজ দিচ্ছি। আর হায়ার সিসি বাইকগুলো চলে আসলে আশা করি মার্কেটগুলো স্টেবল হবে। আর যেহেতু ম্যাক্সিমাম প্রত্যেকটা কোম্পানি চাচ্ছে তাদের ম্যানুফ্যাকচার করার জন্য ফ্যাক্টরি বাংলাদেশে করার, তো এটাও হচ্ছে প্রক্রিয়াধীন অবস্থায় আছে। তো দেখা যাক সামনে কি হয়, এবং ছোটো মোটো আপডেট পাওয়া মাত্র আপনাদেরকে এভাবে জানিয়ে দিব। আর বাইকের দাম বাড়ার জন্য ভাই আসলে আমরা অনেকটা অসহায়। যেমন কোনো কিছুর দাম বাড়লো, আমাদেরকে ওটা মেনে নিয়ে চলতে হচ্ছে। এখন পর্যন্ত তো এভাবেই চলতেছে। আর যেহেতু হায়ার সিসি বাইক আসছে, এখন সেই দিক থেকে লোয়ার সিসি যে বাইকগুলো আমরা এতদিন যাবৎ মার্কেটে অ্যাভেলেবল দেখতেছি, এগুলোর দাম কমবে কি না বা এই রেটেই বিক্রি হবে কি না, এগুলো নিয়েও এখনও কিন্তু চূড়ান্ত কোনো কথাবার্তা বা কোনো কিছু জানা যায়নি। তো জানা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর কোম্পানিগুলোকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ মানুষকে এতটা হয়রানি করেন না। আপনাদের যতটুকু সম্ভব হয়, বাংলাদেশ কিন্তু বাইকের জন্য ভালো একটা মার্কেট। তো এই মার্কেটটা আপনাদের যেহেতু প্রফিট দিচ্ছে, তো মার্কেটে আপনাদের ক্লায়েন্টের জন্য বা আপনাদের যে ওয়েল উইশার্স তাদের জন্য অন্তত আপনাদের কিছু করা উচিত। একটা বিষয় কি, একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে সে একটা বাইক কিনবে এবং বাইকটা অনেক দিন যাবৎ ব্যবহার করবে। হ্যাঁ, এটা ঠিক যে আপনাদের অনেক কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনারা সবাই এখন একে অপরের কম্পিটিটর। তো একটা ছেলে যখন বাইক কিনতে যায় মিডল ক্লাস ফ্যামিলি থেকে, তখন কিন্তু সে অনেক কনফিউশনে পড়ে যায় যে এই বাইকটা আমি কিনতেছি, আমি তো আর বাইক কিনতে পারবো না, এটা নিয়েই আমার জীবনটা পার করতে হবে। তো সেই ক্ষেত্রে সে কিন্তু অনেক রিচার্জ বা ঘাটাঘাটি এগুলোর মধ্যে পড়ে যায়। তো সেই দিক থেকে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা কোয়ালিটিগুলো যথেষ্ট ইমপ্রুভ করে যাচ্ছেন, ডে বাই ডে আপনাদের ইমপ্রুভমেন্ট আসতেছে। তার সাথে প্রাইসটা যদি একটু শিথিল করা যায় বিবেচনা করে দেখবেন বিষয়গুলো। ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, আমাদের না বাইকার্সদের কমিউনিটিটা আরও স্ট্রং হওয়া দরকার, আমাদের ইউনিটি আসা দরকার। কেন এই কথা বলতেছি, আজকে শ্রমিক মালিক, বাস সমিতি, ট্রাক সমিতি ভাই এরা সবাই আছে, বিআরটিও আজকে না পাল্টি খায়। কি বলবো ভাই, মহাসড়কের মোটরসাইকেল নিষিদ্ধের ঘটনাটা আপনারা জানেন। তো আশা করি একজন বাইকার হিসেবে আপনাদের অবস্থান থেকে প্রতিবাদ জানাবেন। আর আমি আশা করি বাংলাদেশ সরকার এরকম কোনো সিদ্ধান্ত নিবে না, কারণ বাইক একটা যানবাহন। আপনি যদি মার্জিতভাবে রাইড করেন, রুলস রেগুলেশন মেনে রাইড করেন, তাহলে তো কোনো সমস্যা নেই। কারণ মহাসড়কে একদিনে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট যা না করে, তার থেকে বাস ট্রাকের অ্যাক্সিডেন্টের পরিমাণই কিন্তু বেশি। আমার এই কথা শোনার পরে 100% আবার অনেকেই বলবে যে ভাই বাস ট্রাকের অ্যাক্সিডেন্ট তো মোটরসাইকেলের জন্যই হয়। ভাই আপনি যে কথাটা বলছেন না, একটা দিন প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করেই বলবো, প্লিজ একটা বাইক নিয়ে শুধু হাইওয়েতে যান, সিঙ্গেল লেনে যাবেন। মানে এখন তো অনেক জায়গায় 4 লেন হয়েছে, তো সিঙ্গেল একটা হাইওয়েতে যাবেন, তারপর দেখেন বাস বা ট্রাক হচ্ছে আপনাকে কিভাবে চাপটা দেয়। আর চাপটা যদি সামলাইতে না পারেন, তখন হলো কি বাইকের দুর্ঘটনা হলো আর বাইকারদের দুর্নাম হলো। তো এই তো হচ্ছে ভাই সিচুয়েশন। আর বাদবাকি তো আপনারা সব কিছুই জানেন ভাই, তো এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। তো ভাই ব্রাদার্স, এরপরে নেক্সট কোনো আপডেট পাওয়া মাত্র আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আজকে বিদায় নিতে হচ্ছে, আর আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকম নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।